আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবার হাজির হয়েছি বেশিরভাগ সময় আমরা রাজনৈতিক বক্তব্য দিই। আসলে রাজনীতি ছাড়া বাংলাদেশে তেমন কিছু বলারও থাকে না। বাংলাদেশের মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবখানে রাজনীতির খবর ছাড়া আর কিছুই দেখা যায় না। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু আমরা বলতে পারি। বাংলাদেশ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরোয়া সিরিজ খেলেছে, সেখানে ওয়ানডে সিরিজ 2-1 জিতেছে। টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে। টি-20 সিরিজে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি কারণ স্কোরবোর্ডে রান তুলতে পারেনি এবং বোলিং ছন্ন ছাড়া ছিল এবং খেলোয়াড়দেরকে মনে হয়েছে কোনো পরিকল্পনাহীন, প্রতিপক্ষ দল সম্পর্কে তেমন কিছুই জানে না এবং যেন প্রস্তুত অবস্থায় মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই আর কি অবস্থা, ফর্মহীন একটি দল এবং নানা রকম পারমুটেশন কম্বিনেশনে বিভিন্ন প্লেয়ারকে চেক করা হচ্ছে। কেউ তেমন একটা ভালো করছে না, দলে জায়গা নিশ্চিত নয় এই কারণে, অথবা তাদের স্কিলের অভাবের কারণে, কমিটমেন্টের অভাবের কারণে এবং চুক্তি হয়ে যাওয়ায়, চুক্তিভুক্ত স্থায়ী খেলোয়াড় হয়ে যাওয়ায় তারা মনে করছে পারফরমেন্স না করে তারা দলে টিকে থাকতে পারবে। রাজনীতিতে আজ একটি সুসংবাদ বলা যায়, এনসিপি তাদের মার্কা, শাপলা মার্কা কলি, শাপলার কলি, বার্ড অফ লিলি, ওয়াটার লিলি, সেটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং 300 আসনে প্রার্থী দেবে বলেছে নিম্নকক্ষের সংসদের আগামী সংসদ নির্বাচনে। তো এর মধ্যে বিভিন্ন ধরনের আশঙ্কা, উস্কানি এবং রাজনৈতিকভাবে বিভিন্ন রকম অযাচিত বা অকারণ চ্যালেঞ্জ গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশের জাতীয় সরকার নামক একটি, বাংলাদেশের সরকার এবং বিরোধী দল বর্তমানে দুটি জোটে বিভক্ত, তো তারা এখন একচেটিয়া রাজনীতির পথ বেছে নিয়েছে। সুতরাং